আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 3.3 অধ্যায়ের 18 এবং 19 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে প্রশ্ন দেওয়া আছে a-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে সমাধান। প্রথমে আমরা ধরে নিব a-1 ইকুয়াল টু পি। মনে করি a-1 ইকুয়াল টু পি এবং a প্লাস 1 ইকুয়াল টু কিউ ধরে নেব এবং a প্লাস 1 ইকুয়াল টু কিউ। এখন এটাকে আমরা সমীকরণ দিয়ে প্রকাশ করি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখানে সমীকরণ না দিয়েও করা যায়, আমি বেশি যাতে সহজে বোঝানো যায় সেজন্য আমি সমীকরণ দিয়েছি। সুতরাং 1 গুণন 2 হতে পাই, 1 গুণন 2 হতে পাই, এটা গুণ চিহ্ন একটু কাটাকাটি হয়ে গেছে আর কি, 2 হতে পারে। তাহলে এখন গুণ করার সময় বাম সাইডগুলো এক পক্ষে এবং ডান সাইডগুলো আরেক পক্ষে গুণ করতে হবে, অর্থাৎ বাম সাইডগুলো বামেই রাখবো আমরা এবং ডান সাইডগুলো ডান পাশে রাখবো এবং গুণ অবস্থায় রাখবো। এখন এটা আমরা লক্ষ্য করছি সূত্রে পরিণত হয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি আমি দেখিয়ে দিচ্ছি, এটা ম্যাক্সিমাম সবাই জানে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানেও ঠিক এরকমভাবে আছে প্লাস 1 ইন্টু এ মাইনাস 1। তাহলে এটা আমরা লিখব এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের জায়গায় স্কোয়ারই আছে, বি স্কোয়ারের জায়গায় শুধু 1 স্কোয়ার হচ্ছে, ইকুয়াল টু পি কিউ। বা এখন স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1ই হয়, 1-এর উপর আমরা যে যত সংখ্যাই দিই না কেন সেটা 1ই হবে, ইকুয়াল টু পি কিউ। বা আমরা স্কোয়ারটা বাম পাশে রাখবো এবং পি কিউ প্লাস 1 হবে, অর্থাৎ বাম পাশের -1টা ডান পাশে নিয়ে আসলাম, পক্ষান্তর করলে অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে নিলে সেটা চিহ্নটার পরিবর্তন হয়ে যায়। এখানে পুরো অংশ এক সাইড থেকে যদি আরেক সাইডে নিই তাহলে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু যদি আমরা ভেঙে ভেঙে নিই, পার্ট টু পার্ট নিই, তাহলে আমাদের চিহ্ন পরিবর্তন হবে। শুধু 1 নিয়েছি সেজন্য চিহ্ন পরিবর্তন হয়েছে, প্লাস হয়েছে। সুতরাং স্কোয়ার ইকুয়াল টু পি কিউ প্লাস 1। এখন প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি বলতে এই পুরো রাশিটাকে বোঝাচ্ছে। এই রাশিটিতে আমরা মান বসাবো, যেখানে যেখানে a মাইনাস 1 আছে সেখানে b বসাতে হবে এবং যেখানে a প্লাস 1 আছে সেখানে q বসাতে হবে। তাহলে লিখি, সুতরাং প্রদত্ত রাশি, তাহলে এখানে a মাইনাস 1-এর জায়গায় আমরা লিখব q না, এটা p ধরেছি, p এক্স স্কোয়ার, তাহলে p এক্স স্কোয়ার প্লাস এখানে স্কোয়ারের মান আমরা পেয়েছি পি কিউ প্লাস 1, তাহলে লিখব পি কিউ প্লাস 1 ইন্টু এক্স ওয়াই প্লাস এ প্লাস 1-এর মান ধরেছি আমরা কিউ, তাহলে এখানে লিখব কিউ ওয়াই স্কোয়ার। এখন আমরা পি কিউ প্লাস 1-এর সঙ্গে এক্স ওয়াই গুণ করে দেব। এখন পি কিউ এর সঙ্গে এক্স ওয়াই গুণ করলে হবে পি কিউ এক্স ওয়াই এবং 1-এর সঙ্গে এক্স ওয়াই গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন আমরা কমন নিব, দুইটার মধ্যে থেকে আমরা কমন নেব। এই দুইটার মধ্যে মিল আছে পি এবং এক্স, অর্থাৎ পি এক্স। তাহলে পি এক্স যদি আমরা নিই তাহলে এখানে থাকবে একটা এক্স, আর এখানে পি এবং এক্স নিয়েছি, আছে হলো কিউ এবং ওয়াই, অর্থাৎ কিউ ওয়াই। এখানে আমাদের মিল আছে দুইটার মধ্যে ওয়াই, শুধু একটা ওয়াই মিল আছে, এখানে একটা ওয়াই আছে, এখানে দুইটা ওয়াই, কিন্তু যেটা সর্বনিম্ন থাকে সেটাই কমন নিতে হয়। তাহলে আমরা একটা ওয়াই শুধু কমন নেব, ওয়াই কমন নিলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে কিউ, একটা যেহেতু ওয়াই নিয়েছি তাহলে অবশিষ্ট একটা ওয়াই থাকবে, কিউ ওয়াই। একটু কাটাকাটি হয়ে গেল। এখন আমাদের ভেতরের অংশে এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস এটা ওয়াই, এক্স প্লাস কিউ ওয়াই মিল আছে, তাহলে আমরা এক্স প্লাস কিউ ওয়াইটা কমন নিলাম, নিলে এখানে থাকবে পি এক্স আর এখানে থাকবে প্লাস ওয়াই। এখন আমরা মান বসিয়ে দিব এক্স প্লাস, এখন আমরা কিউ এর মানটা যেটা ধরেছি সেটা বসিয়ে দেবো। কিউ এর মান ধরেছি এ প্লাস 1, এখন আমরা এখানে বসাই এ প্লাস 1 এবং ওয়াইয়ের জায়গায় ওয়াই হবে, সেকেন্ড ব্র্যাকেটে দিলাম।
এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পি এর মানটা আমরা ধরেছি a-1, তাহলে এখানে আমরা লিখব পি এর জায়গায় a-1 ইন্টু এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা গুণ করে দেব a+1 এর সঙ্গে ওয়াই যদি গুণ করি তাহলে ay প্লাস 1 এর সঙ্গে যদি ওয়াই গুণ করি তাহলে হবে ওয়াই ব্র্যাকেট। এখানে এক্সটা এর সঙ্গে গুণ করলে হবে এক্স এবং -1 এর সঙ্গে এক্স গুণ করলে হবে -x আর থাকবে আমাদের ওয়াই এখানে ব্র্যাকেট। এটাই আমাদের অ্যান্সার। 18 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে। এবার আমি 19 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে 19 নম্বর প্রশ্নে দেওয়া আছে, আগে প্রশ্নটি আমি উঠাচ্ছি। প্রশ্নে আছে x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 2। আমি আবার মিলিয়ে নিচ্ছি, x³ প্লাস 3x² প্লাস 3x প্লাস 2। কারণ প্রশ্ন উঠাতে যদি ভুল হয় তাহলে অঙ্ক করার পর দেখা যাবে মিলবে না, তখন কষ্টটা বেশি। তার থেকে প্রথমেই ভালোভাবে দেখা উচিত যে প্রশ্নটা ঠিকমতো তোলা হয়েছে কিনা। এখন এটা আমরা a+b² সূত্রে পরিণত করব। এখন a+b³ সূত্রটা কেমন এটা আগে জানতে হবে। a+b³ সূত্র হলো 3a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³। এই আঙ্গিকে আমরা এই পরের লাইনটা লিখব। এখন a³ এর জায়গায় লিখব x³ প্লাস 3 এর জায়গায় লিখব x, 3a² অর্থাৎ 3x², b এর জায়গায় লিখব 1 প্লাস 3ab², 3 যে 3 এর জায়গায় x, b² এর জায়গায় লিখব 1² প্লাস b³ এর জায়গায় লিখব 1³। এখানে আমরা দেখব যে নিচের লাইনের সঙ্গে উপরের লাইনের মানটার মিল আছে কিনা। এখানে x³ এখানে x³ আছে, এখানে 3x², এখানে 1, 3x² এর সাথে গুণ করলে 3x² হবে। এখানে 3x এবং 1² গুণ করলে 3xই হয়, কারণ 1 এর উপর যেটাই থাকুক না কেন পাওয়ার 1ই হয়। তাহলে মিল আছে এই পর্যন্ত। কিন্তু এখানে আছে 2, কিন্তু এখানে আমাদের 1³ মানে 1ই হবে। তাহলে এখানে 2 এবং এখানে 1, অর্থাৎ এখানে 1 কম আছে, তাহলে এখানে একটা বেশি এখানে একটা কম, তাহলে আমরা এখানে একটা বেশি নিয়ে নেব 1। এখন আমাদের এই অংশটুকু একটা সূত্রে পরিণত হলো এখান থেকে এই অংশটুকু, সেটা হচ্ছে a+b³। তো এখানে আমরা তাহলে লিখব x+1³ অর্থাৎ এর জায়গায় আমরা লিখব x এবং b এর জায়গায় লিখব 1 প্লাস এখানে 1। এখন এই 1 এর উপরে আমরা কিউব দিয়ে নিব, কারণ 1 এর উপর আমরা যেটাই দিই না কেন মানটা 1ই থাকবে। আমরা সূত্রের সুবিধার জন্য 1 এর উপর কিউব দিয়ে নিলাম। তাহলে এটা a³ প্লাস b³ এর সূত্রে পরিণত হলো। এখন a³ প্লাস b³ এর সূত্রটা কেমন হবে এটা জানতে হবে। a³ প্লাস b³ এর সূত্র হলো a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। a³ প্লাস b³ এর আরেকটি সূত্র আছে, তবে এটাই এখানে আমরা ব্যবহার করব, সেজন্য এটাই আমরা এখানে লিখছি। এখন a³ প্লাস b³ এখানে এর জায়গায় আমরা লিখব x+1 এবং b এর জায়গায় লিখব 1। এখন এই আঙ্গিকে আমরা সূত্রটি বসাবো। এখন a প্লাস b এর জায়গায় লিখব x, এর জায়গায় লিখব x+1 প্লাস b এর জায়গায় লিখব 1। তাহলে এটুকু a প্লাস b ইন্টু a² সেকেন্ড ব্র্যাকেটে রাখি, a² এর জায়গায় লিখব x+1² a² মাইনাস ab এর জায়গায় x+1 ইন্টু b এর জায়গায় 1 হবে প্লাস b² অর্থাৎ 1²। এখন আমরা এখানে x 1 যোগ করলে হবে 2, তাহলে x+2 এবং এখানে আমাদের সূত্রে পরিণত হয়েছে x+1² অর্থাৎ a+b² সূত্র এটা। এখন a+b² সূত্রটা হচ্ছে, এটা সবাই জানে, তারপর আমি লিখে দিচ্ছি, অনেকের সমস্যা থাকতে পারে। a+b² সূত্র স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। এই আঙ্গিকে এটা আমরা লিখব, এর জায়গায় হবে x এবং b এর জায়গায় হবে 1। তাহলে এখানে লিখব x² প্লাস 2 এর জায়গায় x, b এর জায়গায় 1 প্লাস b² এর জায়গায় 1²। এটা এখানে ব্র্যাকেটেই রাখি। এখানে
এক্স প্লাস ওয়ানের সঙ্গে ওয়ান যদি আমরা গুণ করি তাহলে এক্স প্লাস ওয়ানই হবে, এবং প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হয়। এখানে এক লাইন এ লাইন না করেও পরের লাইনটা করা যায়, আমি বোঝানোর জন্য আমি এক লাইন বেশি করে করলাম। এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দেবো, ব্র্যাকেট উঠিয়ে দিলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 2x, এবং ওয়ান যদি আমরা গুণ করি তাহলে 2xই হবে। ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এখানে ব্র্যাকেট উঠিয়ে দিলে মাইনাস এক্স হবে, প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, এখানে থাকবে প্লাস ওয়ান। এখন আমরা এখানে দেখব কাটাকাটি যায় কি না। একই সংখ্যা অথবা প্রতীক যদি থাকে এবং সেটা যদি বিপরীত চিহ্ন হয় তাহলে কাটা যায়, তাহলে এখানে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান কাটা যাবে। তাহলে এখানে আমাদের থাকছে এক্স প্লাস 2, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স। এখানে আমরা এক্স স্কোয়ার, এখানে 2x থেকে একটা এক্স বাদ দেব, তাহলে থাকবে একটা এক্স। এক্স স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার লিখলাম, শুধু 2x থেকে এক্সট্রা বাদ দিয়েছে, আর কিছু করি নাই, প্লাস 1। এখানে এই লাইন বাদ দিয়ে আপনারা সরাসরি এই লাইনেও আসতে পারবেন, যেন সবাই খুব সহজে বুঝতে পারে, সেজন্য আমি একটু বাড়তি লাইন যুক্ত করতেছি। এখানে আমার প্রশ্নটির সমাধান হয়ে গেছে। এর আনসারটা হচ্ছে এক্স প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখে দেব। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।